আসসালামু আলাইকুম। আমি সাখাওয়াত হোসেন রবিন। আজকে আমি আমাদের দেশের বর্তমান সময়ে ৩টি প্রচলিত বড় সমস্যা ছিনতাই, ডাকাতি ও ধর্ষণ নিয়ে কিছু কথা বলবো। এর আগে আমরা বুঝে নিই যে এই ৩টা সংজ্ঞা কি, কাকে বলে। আমাদের দণ্ডবিধি ১৮৬০-এর ৩৮৩ ধারায় ছিনতাইয়ের ব্যাখ্যা দেওয়া হয়েছে। এটাকে বলা হয়েছে বলপূর্বক গ্রহণ। আপনি আইনে ছিনতাইটা পাবেন না, এটা হচ্ছে বলপূর্বক গ্রহণ, আইনে লেখা আছে। ৩৮৩ ধারা মতে যখন কাউকে কোনো ভয় ভীতি প্রদর্শন করে আঘাতের ক্ষতির কোনো ভয় দেখিয়ে কোনো সম্পত্তি আদায় করা হয়, সেটাকে বলা হয় বলপূর্বক গ্রহণ। আচ্ছা, এই বলপূর্বক গ্রহণের শাস্তি হচ্ছে ৩৮৪ ধারায়। এই ৩৮৪ ধারা মতে বলপূর্বক গ্রহণের শাস্তি হচ্ছে ৩ বছরের সশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। আচ্ছা, এখন ডাকাতি ডাকাতি বোঝার আগে আমাদের বুঝতে হবে দস্যুতা। দস্যুতা হচ্ছে কি? দস্যুতা হচ্ছে ওই রকম চুরি যেখানে যে চুরির মধ্যে আঘাতের ভয় থাকে। দস্যুতার সংজ্ঞা দেওয়া হয়েছে পেনাল কোডের ৩৯০ ধারায়। দস্যুতার শাস্তি বলা হয়েছে ৩৯২ ধারায়। ৩৯২ ধারার মধ্যে শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১০ বছর মেয়াদে যে কোনো মেয়াদ, ১০ বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম কারাদণ্ড অথবা উভয়দণ্ড হতে পারে। তবে যদি এই দস্যুতা আপনি রাজপথে করে থাকেন সূর্যাস্ত থেকে সূর্য অস্ত থেকে সূর্য উদয়ের মধ্যবর্তী সময়, তাহলে এই শাস্তি ১৪ বছর পর্যন্ত এক্সটেন্ড হতে পারে। আচ্ছা, এখন ডাকাতি কি? ডাকাতির সংজ্ঞা দেওয়া হচ্ছে পেনাল কোডের ৩৯১ ধারায়। পেনাল কোডের ৩৯১ ধারা মতে ডাকাতি হচ্ছে দস্যুতারই একটা এক্সটেন্ডেড রূপ। যদি দস্যুর পরিমাণ ১ থেকে ৪ হয়, সেটা হবে দস্যুতা ৩৮৪ ধারা, সরি ৩৯০ ধারা। যদি এই দস্যুর সংখ্যা ৪-এর অধিক হয়ে যায়, মানে ৫ থেকে ততোধিক, এটা হচ্ছে ডাকাতি। বা ডাকাতির শাস্তি হচ্ছে বলা হয়েছে আপনার ৩৯৫ ধারায়, সেটা হচ্ছে যাবজ্জীবন অথবা ১০ বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড হতে পারে। আচ্ছা, এখন ধর্ষণ। ধর্ষণ হচ্ছে কি, এটা ব্যাখ্যা আশা করি দেওয়া লাগবে না, তবে এইটুকু বুঝেন ধর্ষণ হওয়ার জন্য পেনিট্রেশনটাই এনাফ। এখন আসলে ব্যাখ্যাটা আমি দিতে চাচ্ছি না, আপনি একটু কষ্ট করে ধর্ষণের সংখ্যা দেওয়া আছে আমাদের দণ্ডবিধি ১৮৬০-এর ৩৭৫ নং ধারায়, আপনি একটু এখান থেকে পড়ে নেবেন। ধর্ষণের কয়েকটা ব্যতিক্রম আছে, সব কিছু তো আলোচনা করা হয়ে যায়ও না পাবলিকলি। ধর্ষণের শাস্তি হচ্ছে ৩৭৬ ধারায়। আচ্ছা, এই ধর্ষণের শাস্তি কি? ধর্ষণের শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। তবে যদি এই ধর্ষিতা আপনার স্ত্রীও হয় এবং তার বয়স ১২ বছরের কম হয়, তখন স্বামীর ক্ষেত্রে এটা শাস্তির মেয়াদ হতে পারে ২ বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম কারাদণ্ড অথবা বিনাশ্রম কারাদণ্ড। এখন আমাদের দেশে ধর্ষণের শাস্তিগুলো পেনাল কোড মতো হয় না, এই জন্য একটা স্পেশাল আইনই করা হয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০। ২০০০-এর ৯-এর ১ ধারায় ধর্ষণের শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। এখন ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ড অনেকেই আপনারা দাবি করতেছেন, যে এখনো অনেকেই বলতেছেন যে ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ড কেন দেওয়া হয় না। দেখেন, আমার একজন শিক্ষক ছিলেন, উনি একবার একটা কথা বলেছিলেন যে ল ইজ নাথিং বাট কমন সেন্স। আচ্ছা, আপনি এখানে কমন সেন্সটা একটু খাটাইতে হবে। আহ, ধর্ষণের শাস্তি কেন যাবজ্জীবন রাখা হয়েছে? ধর্ষণের শাস্তি যদি মৃত্যুদণ্ড করা হইতো, তাহলে ধর্ষক ওই ধর্ষিতাকে আর বাঁচায় রাখতো না। সে তো ভাবতো যে আমি মেরে ফেললেও মৃত্যুদণ্ড, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড। যদি মেরে ফেলি তাহলে হয়তো প্রমাণ করার চান্স থাকবে না, সেক্ষেত্রে বেঁচে যাওয়ার একটা চান্স থাকে। এই কারণে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড রাখা হয় নাই, যাবজ্জীবন রাখা হয়েছে। এখন এখন আমি আসি তো গেল আইনে। এখন এই এই ছিনতাই বলেন, ডাকাতি বলেন, ধর্ষণ বলেন, এখান থেকে আপনার নিজেকে রক্ষা করার জন্য আইন আপনাকে কোনো স্পেশাল পাওয়ার দেয় কিনা? হ্যাঁ, আইন আপনাকে স্পেশাল পাওয়ার দেয়। সেটা হচ্ছে দণ্ডবিধি ১৮৬০-এর ১০০ ধারা মতে আপনি ব্যক্তিগত শারীরিক নিজের শরীর রক্ষার্থে বা অপর কোনো ব্যক্তির শরীর রক্ষার্থে বা জীবনের রক্ষার্থে ৬টা ক্ষেত্রে কোনো মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন। এই ৬টা ক্ষেত্র হচ্ছে কোনটা? যেখানে যে আঘাতে মৃত্যুর ভয় থাকবে, যেখানে গুরুতর আঘাতের ভয় থাকবে, আম আ যেখানে হচ্ছে আপনার অপহরণের ভয় থাকবে, যেখানে হচ্ছে ধর্ষণের ভয় থাকবে, যেখানে হচ্ছে মানে অপ্রাকৃতিক কামলালসার একটা ভয় থাকবে, আর যেখানে হচ্ছে এমন কোনো অবৈধ আটকের ভয় থাকবে যেখানে সরকারি কোনো সাহায্য ছাড়া আপনি সেখান থেকে মুক্ত হইতে পারবেন না। এই ৬টা ক্ষেত্রে আপনি একজন মানুষের মৃত্যু ঘটাতে পারবেন, সেখানে আপনার অপরাধ হবে না। তবে এই ৬টা এই মৃত্যু ঘটানোর অধিকার কতক্ষণ বলবৎ থাকবে, সেটা বলা হয়েছে ১০২ ধারায়। যতক্ষণ আতঙ্ক বলবৎ থাকবে ততক্ষণ আপনার এই অধিকার বলবৎ থাকবে। এখন আসি আমরা সম্পত্তির ক্ষেত্রে। সম্পত্তি নিজের হোক, অন্য কারো হোক, ব্যক্তির হোক, সেটা আপনি রক্ষা করার জন্য ৪টি ক্ষেত্রে মানুষের মৃত্যু ঘটাতে
করতে পারবেন। সেটা বলা হয়েছে 103 ধারায়। 4টি ক্ষেত্র হচ্ছে ডাকাতির থেকে সম্পত্তি রক্ষা করার জন্য, সিধেল চোর থেকে রক্ষা করার জন্য, আপনার সম্পত্তিতে কেউ অবৈধ অনুপ্রবেশ রোধ করার জন্য, আর হচ্ছে আপনার সম্পত্তিতে কেউ আগুন দিবে, সেই আগুন দেওয়া রোধ করার জন্য। এই 4টা ক্ষেত্রে আপনি 103 ধারার মতে কোনো ব্যক্তির মৃত্যু ঘটাতে পারবেন। এখানে হচ্ছে আপনার কি বলা হয়, আপনার এখানে নিজের কোনো দোষ হবে না। এখন আমরা মব জাস্টিস বলি আর যাই বলি, এই ডাকাতি প্রতিরোধে কোনো ব্যক্তি মেরে ফেললে হচ্ছে সেখানে আইনগতভাবে আপনাকে আইনি আপনাকে একটা এক্সেপশন দিয়ে রাখছে যে আপনি এই 100 ধারার মতো 6টা এবং 103 ধারায় 4টা, এই 10টা ক্ষেত্রে একজন মানুষের মৃত্যু ঘটাতে পারবেন। এখন আপনি দেখেন এর মধ্যে 100 ধারায় তো বলাই হয়েছে যে ধর্ষণ প্রতিরোধ করার জন্য আপনি কোনো ব্যক্তির মৃত্যু ঘটাতে পারবেন। এখন এখানে আরেকটা ব্যাপার হচ্ছে অপ্রাকৃতিক কামলালসা। এটা হচ্ছে 377 ধারায় বলা হয়েছে পেনাল কোডের। একটু দেখে নিন, এখানে আসলে পাবলিকলি আলোচনা করা যায় না। তাহলে আপনি একে ধর্ষণ রক্ষা করার জন্য অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটাতে পারবেন। এখন এই আবার আসি যে ডাকাতি ছিনতাই রক্ষা করার জন্য কিনা। আচ্ছা এখন দেখেন, যখন ডাকাতি বা ছিনতাই আপনার ক্ষেত্রে হয়ে থাকে তখন কিন্তু আপনার শরীরে আঘাত পাওয়ার ভয় থাকে। শরীরে আঘাত ওখানে তো বলাই হয়েছে গুরুতর আঘাত 100 ধারায়। গুরুতর আঘাত কিংবা মৃত্যুর ভয় থাকলে তা আপনার ডাকাতি অথবা ছিনতাইকে আপনাকে আঘাত করতে পারে, ছুরি দিয়ে স্ট্যাব করতে পারে। তো এই ক্ষেত্রে আপনি 100 ধারার মতো তাকে মৃত্যু ঘটাতে পারবেন, আবার ডাকাতি রোধ করার জন্য 103 ধারার মতো কোনো ব্যক্তির মৃত্যু ঘটাতে পারবেন। তবে এখানে খুবই স্ট্রিক্টলি ফলো করতে হবে যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আপনার স্থিতিস্থাপক কতক্ষণ থাকে বা আপনার এই অধিকারটা কতক্ষণ থাকে। এখন ধরেন একজন লোক আপনাকে ছুরি নিয়ে দৌড়ে আসছে আপনাকে আঘাত করার জন্য, আপনি তার পায়ে আঘাত করলেন, তার পায়ে ধরেন আপনার কাছে বৈধ অস্ত্র আছে, সেই বৈধ অস্ত্র দিয়ে আপনি তার পায়ে গুলি করলেন, লোকটা পড়ে গেল। এই প্রথম গুলি পায়ে করলেন, সেকেন্ড গুলি মাথায় করলেন। এই সেকেন্ড গুলি মাথায় করার জন্য আপনার উপরে খুনের ধারা লাগতেও পারে, কিন্তু প্রথম পায়ে গুলি করছেন সেটার জন্য লাগবে না। এখন কেন লাগবে সেটা হচ্ছে, যখন আপনি একটা ব্যক্তি পায়ে গুলি করছে সে তো দৌড়ে এসে আপনাকে আর আঘাত করা সম্ভব না। এজন্যে আপনার ওই আঘাতের ভয়টা চলে গেছে। তো 102 ধারার মধ্যে ভয় চলে গেলে আপনি তো সে অধিকার বলবৎ করতে পারবেন না। হ্যাঁ, আপনি সরাসরি তাকে যদি প্রথমে গুলি করতেন, আমি বলি না করার জন্য, মানে যদি করতেন তাহলে হয়তো আপনি এক্সেপশন পেতেও পারতেন। আবার দেখা গেল আপনার বাসায় ডাকাত আসছে, আপনি খবর পেয়েছেন, তো ডাকাত আপনার বাড়ি থেকে 3 কিলো দূরে আছে, আপনার বাসা থেকে 2 কিলো দূরে হচ্ছে থানা। আপনি থানায় সরাসরি না গিয়ে আপনি যদি দলবল সব নিয়ে ডাকাতকে প্রতিরোধ করার জন্য 3 কিলো দূরে চলে যান, তাহলে সেখানেও আপনার এই অধিকার বলবৎ থাকবে না। কারণ বলা হয়েছে, এখানে কয়েকটা ব্যাখ্যা আছে ভাই, অনেক বড় ব্যাখ্যা, এগুলো একটু যদি কারো জানা থাকে জেনে নেবেন আইন থেকে। আপনার যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যাওয়ার সুযোগ থাকে, আপনি যদি না গিয়ে সেটা নিজে নিজে প্রতিরোধ করার জন্য যান, সেখানে আপনার অধিকার বলবৎ হবে না। আহ, আশা করি সংক্ষিপ্ত কথার মধ্যে এত বড় একটা বিষয় বুঝাতে পারছি। আহ, যদি কারো এর বেশি জানার থেকে থাকে আপনি দয়া করে আইনটা থেকে জেনে নেবেন। ধন্যবাদ।